নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো কাঁচকলা, আলু, পেঁপে, গাঁদাল পাতা, মুসুরির ডাল দিয়ে ঝোল হবে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই তরকারিটা পেটের পক্ষে খুবই ভালো, খুবই একটা উপকারী তরকারি। আর এই বর্ষাকালের দিনে এই তরকারিটা প্রায় বাড়িতেও বানানো হয়, তবে অনেকেই জানে না এই তরকারিটা বানাতে, আবার অনেকেই বানিয়ে বানিয়ে খায়। আর কাঁচকলাতে তো প্রচুর পরিমাণে আয়রন আছে, পেঁপে তো লিভার ঠিক করে, লিভারকে ভালো রাখে। আর গাঁদাল পাতা তো পেটের পক্ষে ভালো, গাঁদাল পাতাতে পেটটা ঠিক থাকে। আর মুসুরির ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আমি এর জন্যে পেঁপেগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কাঁচকলাটাও কেটে নিচ্ছি, আলুটাকেও সব ধুয়ে আমি রেখেছি। আর এখানে মুসুরির ডালটা আমি পিষে নিয়েছি, 2-3 ঘন্টা ভিজিয়ে পিষে নিয়েছি। আর এখানে গাঁদাল পাতাটাকেও আমি পিষে নিয়েছি। আর খুবই কম মশলা দিয়ে বানাবো তরকারিটা। এখানে মুসুরির ডালটা আর আমি গাঁদাল পাতাটা আলাদা আলাদা করে পিষেছি, এগুলোকে একসাথে এবারে মিশিয়ে দেবো, মুসুরির ডাল আর গাঁদাল পাতাটা। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আমি সবারই প্রথমে বড়াগুলো ভেজে নেব, এর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরমও হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমার বড়াগুলো এক পিঠটা হয়ে গেছে, এবার আর পিঠটা উল্টে আমি ভেজে নেব। বড়ার আমার 2 পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এবারে বড়াগুলোকে আমি তুলে নেব, আর বাকি যে বড়াগুলো আছে ওগুলো এইভাবে ভেজে নেব। চাপানোর জন্য ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা জন্য। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা আমার একটু হালকা করে ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আলুটার সাথে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেবো, 2-4 মিনিট। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁপেটাকে, এটাকেও আমি ভালো করে ভেজে নেব। এবার যেহেতু বলেছি খুব কম মশলা, বেশি তেল মশলা কিছু দেবো না। আমার মতো দিয়ে দিচ্ছি হলুদ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কাঁচকলাটা। আপনারা এই তরকারিটার জন্য গাজরও দিতে পারেন, পটলও দিতে পারেন সবজির মধ্যে, তবে আমাদের ঘরে পছন্দ করে না অতটা পটলটা। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা বাটা। আমি খুবই কম মশলা দিলাম। এবারে এইগুলোকে দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, দিচ্ছি জিরে গুঁড়ো, আমার খুব ভালো করে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এই আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে গেছে। এবারে যে গাঁদাল পাতাটা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু রেখেছিলাম বাঁচিয়ে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। এবারে বড়াগুলোকে দিয়েও আমি 2-4 মিনিট ফুটিয়ে নেবো। মিনিট ফুটে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এই কাঁচকলা, পেঁপে, আলু, গাঁদাল পাতার ঝোলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে গরম গরম ভাতের সাথে গরম গরম খাবেন, তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আর এটা পেটের পক্ষে খুবই ভালো।